নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা দেবারা রিলিজ ট্রেলারটা কেমন লাগলো? আমি যদি বলি মেকার্সরা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে এই ট্রেলারটায়। কেন একটা ট্রেলারের কাজ হচ্ছে আপনি এমনভাবে সেই ট্রেলারটাকে কাট করবেন, কিছু কিছু দৃশ্য বা মুমেন্ট রাখার চেষ্টা করবেন যেখানে দেখে পাবলিকের একটা অ্যান্টিসিপেশন তৈরি হবে এবং এই কাজটা দেখার জন্য এক্সাইটেড থাকবে যে হ্যাঁ, এই দিন যখন আসবে একদম কনফার্ম আমি সিনেমা হলে সিনেমাটা দেখতে যাব। দেবারা যখন দেখুন সাইফ আলি খানের পোস্টার আসলো বা এনটিআরের পোস্টার আসলো, যখন আমরা দেখতে পাচ্ছিলাম সেই পোস্টারগুলো কিন্তু যথেষ্ট প্রমিসিং এবং তারা যেটা প্রোভাইড করার চেষ্টা করছে, এই যে দেবারা, এই যে তার ওয়ার্ল্ডটাকে, এই যে জলের সমস্ত সিনারিও আমরা দেখতে পাচ্ছি যে জলের ওপরেই কিন্তু তাদের রাজত্ব, জলকে কেন্দ্র করেই নানা রকম কিন্তু দুই দলের মধ্যে মারপিট, কে দখল নিতে পারবে এই বিষয়টা। তা দেবারা অ্যাকচুয়ালি কে সেটা কিন্তু আগের ট্রেলারে কিন্তু স্পষ্ট করে দিয়েছে। দেবারা আসছে, তার ইন্ট্রোডাকশন হচ্ছে, সাইফ আলি খানের প্রপার ইন্ট্রোডাকশন হচ্ছে, বাবা এবং ছেলের একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে, সেই বিষয়টাকেও কিন্তু স্পষ্ট করে দিয়েছে এবং কিছু কিছু মুহূর্ত বা মুমেন্ট যেগুলো থাকে অ্যাকশন দৃশ্য সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার যদি সেই ট্রেলারটার সাথে যদি এই ট্রেলারটা যদি দেখা হয় তাহলে কিন্তু এই ট্রেলারে কিন্তু তারা সব কিছুই দেখিয়ে দিয়েছে। এই ট্রেলারের মধ্যে নতুন করে কোনো কিছুই কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, একটা জায়গা দেখে এক্সাইটেড লাগছে, ওই যে তিমির দৃশ্যটা, যেটা প্রিভিয়াসে আমরা দেখেছিলাম যে তিমিটা এরকম করে লাফ দিচ্ছে ওই জায়গাটা। এবার এখানে দেখাচ্ছে কি জলের মধ্যে দিয়ে সেই ধরে রয়েছে একটা মনে হয় ছুরি তিমির ওপরে লাগানো প্লাস দড়ি দিয়ে বাঁধা কিছু একটা হবে ওই দৃশ্যটা। মানে ভিএফএক্সটা যেরকম এখানে দেখানোর চেষ্টা করছে। তো দেখবেন প্রথম থেকে যেভাবে স্টার্টিংটা হচ্ছে মনোলগ দিয়ে যে দেবারার কাহিনী কি, মানে রক্ত লাল হয়ে গেছিল, এই সমস্ত নানা রকম কথাবার্তা দিয়ে শুরু হচ্ছে। প্রথম 30 থেকে 40 সেকেন্ড কিন্তু আপনার ভাল লাগবে, তারপরে কিন্তু এই যে সাইফ আলি খানের যে চরিত্র, মানে সে প্রিভিয়াসলি কেমন ছিল, এখন সে কিরকম। আর সবচেয়ে কনফিউজিং জায়গা হচ্ছে যে এনটিআর এনটিআর বাবার চরিত্র যা, তারও দেখি দাড়ি ফাড়ি বিয়ার্ড ফিয়ার্ড লুকস, শুধুমাত্র একটা মনে হয় কাঁধে মনে হয় কিছু একটা জড়ানো রয়েছে। ছেলেরও দেখি এক লুক, এই লুকটার মধ্যে কোনো রকম পরিবর্তন নেই। এবার অ্যাকচুয়ালি ছেলে হিসেবে কখন তার এন্ট্রি হচ্ছে বা বাবা হিসেবে কখন তার এন্ট্রি হচ্ছে, বাবা ছেলের যে বন্ডিংয়ের বিষয়টা এটাও কিন্তু সেখানে সুস্পষ্টভাবে ফুটিয়ে উঠতে পারেনি। ট্রেলারের মধ্যে কিছু কিছু এমন মুমেন্ট যেগুলো সেইগুলো কিন্তু না দেখালেই সবচেয়ে বেটার হতো। আমরা তো জলের দৃশ্যগুলো দেখেছি যে জলের তলায় গিয়ে সেইভাবে কিভাবে মানুষদের বেঁধে রেখে সেই মেরে রাখা হয়েছে, তারপরে সেগুলো কঙ্কাল হয়ে গেছে। সমস্ত বিষয়টাই যেন ট্রেলারে মানে পুরোটাই বলে দিয়েছে, মানে গল্পটাই যেন রিভিল করে দিয়েছে। মানে কিছু কিছু যে মুমেন্ট থাকবে সেই মুমেন্টগুলো কিন্তু এখানে আর তারা লুকিয়ে রাখেনি, মানে পুরোটাই যেন সব ঢেলে বলে দিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অনিরুদ্ধ, আমি জানি না অনিরুদ্ধের মিউজিকটা এরকম লাগছে কেন, কেননা সেরকম কিন্তু সুদিং লাগছে না যে একটা ভাইব থাকবে। একটা অনিরুদ্ধের মিউজিক মানে একটা আলাদা একটা চার্ম থাকবে, সেই চার্মটা কিন্তু পাচ্ছি না। তা যাই হোক, সিনেমা হলে যখন দেখতে যাবো কাজটা তখন বুঝতে পারবো। তা যাই হোক, ওভারঅল আমার কাছে ট্রেলারটা ঠিকঠাক একটা ট্রেলার, আমি বলবো না যে খুব হাইফাই একটা ট্রেলার হয়েছে। এমনিতে ট্রেলারের যে ভিজুয়ালস বা ভিএফএক্স সেইগুলো দেখতে খুব ভালো লাগছে। তা যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।